আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, একদম বাসার সামনে থেকে। সকালবেলা গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করেছি, আর এখন কিন্তু গাড়ি না বের হবো। গাড়ির সামনে পাতা বইরা আছে। তো চলেন, আল্লাহ বর্ষা, গাড়ি যেটুকু পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিষ্কার করছি। তবে আজকে কিন্তু দুপুর টাইমে বের হইতেছি, বাইরে অনেক রোদ, অনেক গরম। বাপরে বাপ ভাই, গরমের তাপে থাকা যাইতেছে না, এত পরিমাণ গরম। আর আজকে একটা হাইস গিয়ার আপনারা কিভাবে স্টার্ট দিবেন চাবি ছাড়া আজকে শিখাই দিই। এই দেখেন, চাবি কিন্তু আমার কোমরে আছে, এই যে কোমরে আছে, এই যে কোমরের পকেটে নিজে ঢোকে রাখছি। এই যে ব্রেকের জাতা মানে পুশ করলাম, আর এই দেখেন সবুজ একটা বাতি জ্বলবে, দেন এই যে স্টার্ট হয়ে যাবে। এই দেখছেন, অটোমেটিকলি গাড়ি স্টার্ট হয়ে গেছে একদম। আর এখন কিন্তু গাড়ি কিন্তু তেলে চলতেছে, গাড়ি এই যেখানে তেলে চলতেছে, এই যে তেল। আর এখন গ্যাসে চলে যাবে, হালকা পিক আপ বাড়ি দিলাম, চলে গেল। আজকে কিন্তু ঢাকা যাচ্ছি। আরে গোষ্ঠী মারছে প্যাসেঞ্জার, ফোনের সুতনে পাগল হয়ে গেলাম ভাই। ভাই ভাই সকাল থেকে নিয়ে ফোন দিতেছে, কি একটা ঝামেলার মধ্যে পড়ছে, নিয়ে এতবার ফোন দেয় নাকি? তো আবার ভাবি ফোন দিতেছে না। হ্যাঁ, আরে গোষ্ঠী মারছে, কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই যে আসতেছি ভাই, একটু ওয়েট করেন, 10-15 মিনিট। কেন্দ্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৌরাস্তা হয়ে। কোথায় নিয়ে যাম ভাই? চৌরাস্তায়? ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াইতে বলো, আসতেছি। হ্যাঁ, তো দেখেন বাঙালির তাড়াহুড়া লাগিয়ে আছে। যাক, আল্লাহ ভরসা, গাড়িটা নিয়ে বের হইতেছি। তবে খুব দ্রুত যাইতে হবে, প্যাসেঞ্জার ওখানে 10-15 মিনিট লাগবে বলে দিছি। তো আমার যাইতে কিন্তু 10-15 মিনিটই লাগবে, মানে আমার যতটুকু টাইম লাগবে দেন ওনাদেরকে আমি ওই টাইমে বলে দিছি। এসিটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে দেন গাড়ি নিয়ে বেরোই। জানো দিতেছে, জাস্ট টাইমে একটা সময় বের হইতেছি। তো চলো, নাল্লা বর্ষা, প্যাসেঞ্জার বাসায় চলে যাই, ওনাদেরকে আগে রিসিভ করি। অনেকটা প্যারা দিতেছে দেখলে নি যাত্রী আমাদেরকে, মানে আমাকে এত পরিমাণ প্যারা দিতেছিল। পরে দেন হচ্ছে যে আমি মানে গাড়ি নিয়ে চলে যাই। তারপরে দেন যাওয়ার সাথে সাথে ওনারা উঠে যায়, দেন গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ করতে হয় নাই, একদমই রাস্তার সাথে তো ওনাদের বাসায়। অ্যান্ড হচ্ছে যে ওনার রাস্তায় সবাই মিল দাঁড়িয়েছিল। পরে গেলাম, দেন ওনারা উঠলো, ওঠার পর নিয়ে বেরোলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছে দিক দিয়া, এই জন্য হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা পরিবেশ। তো গাড়ি ঘোড়ার চাপ তেমন একটা নাই। অন্য অন্য দিন কিন্তু এই টাইমে কিন্তু অনেক অটো, বাইক, বিভিন্ন রকমের কিন্তু গাড়ি চলে এই রোডে। কিন্তু এখন হচ্ছে যদি একটু তেলের সমস্যা, এই জন্য গাড়ির রাস্তা খুবই কম চলতেছে। আগে যে পরিমাণ বাইক চলতো, আরে গোষ্ঠী মারছে, সব বাইক দিয়ে হোন্ডার এই জায়গা শোরুমে উঠায় রাখছে বিক্রি করার জন্য। তো যাক, বলতে বলতে কিন্তু মানে হোন্ডারে দেখা পেলাম কতগুলো শোরুমে উঠায় রেখে দিছে। তার কারণ হইতেছে যে মানে বিভিন্ন জায়গা আসলে তেল দিতেছে না, পাম্পে তেল নাই, এই জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম চলতেছে। আগে যে পরিমাণ ট্রাক বাস চলতো তার বিন্দু পরিমাণ খুব কম চলতেছে। অ্যান্ড হচ্ছে বাইক কিন্তু রাস্তাঘাটে দেখা যায় না, সব বাইক কিন্তু মানে হইতেছে শোরুমে যে যাইতেছে, জমিদারে তেল নেওয়ার জন্য যাইতেছে। মানে শুনছে একজন আরেকজনের কাছে, শুনছে যে অমুক পাম্পে তেল দিতেছে, এই জন্য উইড়া যাইতেছে। তো চলেন, এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাইতে হবে। আমারও কিন্তু গাড়িতে কিন্তু গ্যাস নাই, আর মূলত আমার গাড়িতে কিন্তু তেল যা আছে ইনশাল্লাহ কিছুদিন চলতে পারতে পারবো। কখন জানি আবার তেলে জানি আমার সমস্যায় পড়ে যায়, গাড়ি স্টার্ট হয় না, এরকম অবস্থা। তো চলেন, এখান থেকে দেন হচ্ছে পাম্পে যাবো, পাম্পে গ্যাস নিতে হবে। কারণ কালকে একটা লোকাল টিপ মারছিলাম, এই জন্য গাড়িতে গ্যাস কম, তা না হলে কিন্তু গ্যাস ছাড়া কিন্তু ঢাকা এয়ারপোর্টে চলে যেতাম। তো যাক, আলহামদুলিল্লাহ টাঙ্গাইল পাম্পে চলে আসলাম, গ্যাস নিতেছি, আমার গাড়িতে গ্যাস ঢুকতেছে। আর আজকে মূলত গ্যাস নিতেছি তার কারণ হচ্ছে যে কালকে যে একটা বিয়ে মারছিলাম, এই জন্য হচ্ছে গাড়িতে গ্যাস কম আছে, আর যে গ্যাস ছিল দেন ঘুরে আসতে পারবো না। আর এই জন্য হচ্ছে গ্যাস নিয়ে যাইতেছি, অল্প একটু কিছু টাকার প্রেশার আছে, 140-50 প্রেশার আছে, 150 প্রেশার আছে না। যাক, গ্যাস নিয়েও আজকে লস হয়ে গেল করে ভাই। কি অবস্থা নায়ক সাহেব, কবালের মধ্যে কি দিয়েছিল এনে? দুই কইছিলা, অ্যাক্সিডেন্ট করে দিলা, হুন্ডা চালাও গে বেশি এটা পিক পিক করে। কি অবস্থা তোমার সাহেব? নায়ক সাহেব আসো গে, তোমার বস কই গেল? বসে কি টয়লেট মলেটে গেল না, আবার ওয়াশরুমে গেল? কসে কি একটা বিপদ, আরে গোষ্ঠী মারছে, হ্যাঁ দিয়ে পরে আস্তে আস্তে পুরো শেষ। আমার কথা শুনতে আর আস্তে আছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস নেওয়া শেষ হলে কিন্তু খুব দ্রুত এখান থেকে চলে যাবো। আর আজকে এমনি লেট হয়ে গেছে, তোমাদের জন্য লেট হয়েছে, রাস্তাঘাটে লেট করছো, তোমার জন্য লেট হয়েছে, এবং কি প্যাসেঞ্জার ওনাদের জন্য লেট হয়েছে। আর বর্তমানে আকিস পাম্পে গ্যাস নিতেছি টাঙ্গাইল, এই যে নায়ক সবাই আসছে। এই তোমার বাসা কই? সিরাজগঞ্জ। যা ঢাকা দেবা? ও গাড়ি ঢাকা, তুমিও ঢাকা থাকো? ও যাক, ভালো হয়েছে। তো যাক, তো চলেন
গ্যাস নিয়ে খুব দ্রুত চলে যাবো, 500 টাকার মতো ঢুকছে, বেশি একটা যাবো না, পেশার নাই, মাথা নষ্ট। যাক, পাম্পে থেকে গ্যাস নিয়ে বের হইলাম। আজকে যাদেরকে নিয়ে যাইতেছি ভাই মাথা পুরা গেম খায় ভালাইতেছে, মানে একটা মিনিটের জন্য গান মিউজিক বন্ধ করা যায় না, আমগাম বাজায় দিতেছে সব লেডিসের জেন্টলম্যান। তো বুঝিনি মাথা নষ্ট, হ্যাঁ এমনি মাথা নষ্ট আর মাথা নষ্ট করে দিতেছে। তো যাক, খুব সুন্দরভাবে যাইতেছি। কালকে একটা কাজ হয়েছিল, একটা কাজে গেছিলাম, ওইখান থেকে আসতে লেট হয়েছিল। আর এই জন্য হচ্ছে যে যখন সকালবেলা আমি বাসাতে বের হই, মানে সকাল দুপুর দিকে আর কি, ওই টাইমে হচ্ছে যে ওনাদের ওইখানে যাইতে একটু লেট হয়েছে। তা না হলে কিন্তু ওনাদের কিন্তু টাইম টু টাইম গাড়ি দিতে পারতাম। আর ওইখান থেকে আসার সময় লেট হয়েছে, এই জন্য হচ্ছে আমি একটু লেট করে বেরোইছি, মানে একটু ঘুম পারলাম আর কি, খাবার খাইলাম, গাড়ি ওয়াশ করেছি, সব দিকে একটু লেট করে বেরোইছি। জানি এত আগে বসে যায় লাভ নাই, কিছু কিছু প্যাসেঞ্জার আছে মানে বিমান যে টাইমে ল্যান্ড করবে তার 1-1.5 ঘন্টা আগে নিয়ে বসে রাখে অনেক সময়। এই জন্য আমি বুঝতে পারছি যে ওনারা এরকম করতে পারে, এই জন্য হচ্ছে আমিও লেট করে বেরোছি, যেন আমাকে যেন না যায়, না বসে থাকতে হয়। তারপরেও মনে হয় বসে থাকতে হবে। আমি যখন দেখলাম যে ওনারা আমাকে উল্টাপাল্টা মানে করতেছে, মানে টাইম বলতেছে, একবার বলতেছে বিকাল 6টা, আবার বলতেছে 5টা, 5:30, উল্টাপাল্টা টাইম বলতেছে। পরে বললাম যে সমস্যা নাই, যখন নামবে নি, আমি আমার টাইম মতো বের হই। পরে ওনাদেরকে ওইখানে গেট থেকে মানে বাসায় পৌঁছাইতে 1:30টার মতো বাজে বা 2টা দিকে বেরোইছি। ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আইসা পড়ছি। রাস্তাঘাট ফাঁকা ছিল, এই জন্য গাড়ি আগাতে পারতেছি বা খুব দ্রুত যাইতে পারতেছি, তা না হলে কিন্তু আগাইতে পারতাম না। আর এই গোষ্ঠী মারছে সি লাইন আপনার বাস, স্লিপার বাস খুব ভালো চালাইতেছে দেখতেছি, মানে আমাদের মতো আর কি, একদম রিল্যাক্সে যাইতেছে। আমি আগে যাইতে চাইছিলাম বাট আমাকে যাইতে দেয় নাই, আমি আর তাড়াহুড়া করলাম না, ওনার পিছিয়ে পিছিয়ে যাইতেছি যা আসছে কপালে। সবসময় আমরা ঠান্ডা মাথায় গাড়ি চালানোর চেষ্টা করি, আসলে পাড়াপাড়ি করে লাভ নেই, কোনো লাভ নেই। পারলে ওনার ওই পাল্লাই কিন্তু আমি এই বাসটা ওভারটেক করে চলে যেতে পারতাম, লাভ কি, কোনো লাভ নাই, যত গতি তত ক্ষতি। অতএব সবসময় কেয়ারফুল, সাবধান। তো যাক, যে কথা বলতেছিলাম প্যাসেঞ্জার, তো মূলত ওনারা সব লেডিসের জেন্টলম্যান, কিছু বলতে পারতাছি না, পুরুষ মানুষ মাত্র আছে 2 থেকে 3টা পিচ্ছি। হ্যাঁ, ও ওদেরকে কিছু বললে বোঝে, কিন্তু সামনে একটা ভাই আছে, দেন উনি সবই বোঝে, দেন দুষ্টম ফাইলে আমি সবই বলতেছে মেহেদি ভাই গান বন্ধ করে দেন, একটা শিক্ষা দিয়ে দেয়। বললাম যে না ভাই, রিল্যাক্সে যাইতে থাকি, পরেটা পরে দেখা যাক। কেমন জানি মনে হইতেছে কতদিন পরে আজকে ঢাকাতে যেতেছি, আসলে সত্যি বলতে অনেকদিন পরে এয়ারপোর্টে যাইতেছি। তবে এয়ারপোর্টে একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে যে বিমান যে টাইমে ল্যান্ড করার কথা ঠিক টাইমের নামে, বাট বেরোতে লেট হয়। আরেকটা কথা, বিভিন্ন জায়গার ফ্লাইট কিন্তু বন্ধ বিমানে, আগের মতো কিন্তু এয়ারপোর্টে তেমন একটা চাপ নাই। আগে কিন্তু আমরা মাসের ভিতরে সর্বনিম্ন 10টা টাকা এয়ারপোর্টে টিপ মারতাম, সর্বনিম্ন। সর্বোচ্চ তো ধরতে গেলে আছে 15টা, 10টা, 12টা, সর্বোচ্চ টিপ হইতেছে আমাদের এয়ারপোর্টের। কিন্তু এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আমাদের আসলে ওইভাবে টিপ হইতেছে না, মানে সপ্তাহে 2টা, একটা মারা কষ্ট, কত সপ্তাহে আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, আজকে কিন্তু তুলনামূলক আজকে গাড়ির চাপ সত্যি তেমন একটা নাই, তবে মানে তেমন নাই, কিন্তু হচ্ছে যখন বেরোতে পারবো তখন যে কী পরিমাণ জ্যাম থাকবে তা সেও জানি না। ইদানিং রাত্রেবেলা একটা শুধু জ্যাম থাকে, সেটা হচ্ছে ট্রাকের জ্যাম। হ্যাঁ, শুধু ট্রাকের জ্যাম, দিনের বেলা তো কোনো জ্যাম থাকে না, শুধু ট্রাকের জ্যাম। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা পাম্পে তেলের জন্য গাড়ি দাঁড়ায় থাকে, এই জন্য অনেকটা জ্যাম থাকে। আমি তো ভয় আছি আজকে যাওয়ার সময় কী অবস্থা হবে। 2 দিন আগে আমি যখন ঢাকাতে আসছিলাম, তখন ঢাকাতে আসার পথে কি একটা বিপদে পড়ছি বা ঈদের মতো জ্যাম ছিল, মানে আজকে জানি না কি হবে, যেহেতু 2 দিন পরে পহেলা বৈশাখ, হয়তো বা আমার ভিডিওগুলো আপলোড করতে 2-3 দিন লেট হবে। এই জন্য হচ্ছে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভাই সবসময় ভিডিও কইরা দেন সারা অনেক কষ্ট, এডিট কইরা, মানে আমার কাছে ওই টাইমটুকু সময়টুকু হয় না, এর জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি যতগুলো ভিডিও করি, আমার মানে ভিডিও যতগুলো আপলোড করি ফেসবুক, ইউটিউব বা যেখানে আপলোড করি না কেন, হয়তো বা 2-3 দিন বা 4 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস আগেকার ভিডিও করা, কিন্তু এখন যে ভিডিওগুলো করতেছি সেটা হচ্ছে একদম অরিজিনাল ভিডিও, মানে 2-4-5 দিন পরে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। তবে পহেলা বৈশাখের জন্য আজকে কিন্তু মানে 2-3 দিন মেলা থাকবে আমাদের এখানে, আমাদের এলাকাতে 3 দিন মেলা থাকবে সম্ভবত পহেলা বৈশাখের। ঢাকাতে মেলা হইতেছে বা কালকে থেকে শুরু হবে, কিন্তু আজকে তুলনামূলক যা দেখতেছি রাস্তাঘাটে ভাব ভঙ্গি, মানে অনায়াসে ঢুকতে পারতে, কিন্তু বেরোইতে হয়তো বা একটু কষ্ট হয়ে যাবে, জ্যাম থাকতে পারে। কারণ ঢাকার বাইরে কিন্তু তেমন জ্যাম ছিল না, বাট ঢাকার ভিতর সব গাড়ি ভেঙে চড়ে বেরোইতেছে, কারণ সময় হয়ে গেছে, তো এই জন্য অফিস সব ছুটি হয়ে গেছে, এই জন্য হচ্ছে এই অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বিকালবেলা এয়ারপোর্টে আসছিলাম 5টা, 5:30টার দিকে, আর এতক্ষণ শুধু ওয়াইটি করতেছি ভাই, যাত্রী আজকে গোষ্ঠী মারি দিছে ভাই। মা নামার কথা 5:30টার সময়, এখন পর্যন্ত কোনো খবর নাই। আর এখন কিন্তু ভাই 7টা বাজে গেছে, 2 ঘন্টা হচ্ছে এয়ারপোর্ট এসে বসে আছি ভাই। 7টা বাজে, 7টা 2 বাজে, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে।
যাত্রী কোনো খবর নাই, মাল পাইতে বলে লেট করতেছে। যাক মাঠের মাঝখানে আছি, এই যে ভাই আছে, 3 জন ভাই আছে। ভাই বাসা দিন কোথায়? মতলব গোষ্ঠী মারছে। আপনার বাসা কই ভাই? কোম্পানিগঞ্জে। ভাই আপনার বাসা কই? পদ্মা সেতু মাওয়া। ইলিশ খাওয়াবেন না গেলে? শিওর কনফার্ম? কথা কয় না, ডরাইছে। ইনশাল্লাহ যাবো ভাই, কদিন পরে যাবো। তো যাক মাঠের মাঝখানে আছি, এই যে হুজুর আয়া পড়ছে। কেমন আছেন? আর গোষ্ঠী মারতে শরম পাইছে। তো যাক মাঠের মাঝখানে আছি, ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমরা চলে যাবো। বিদেশি যেহেতু আসছে নামছে কিন্তু মাল পাচ্ছে না, সেই জন্য আমরা দাঁড়ায় আছি। দেখি উনি যদি মাল পায় তারপরে আমাদের পার্টি আমাদেরকে ফোন দেবে, দেন তারপরে নিয়ে বাড়ির দিকে চলে যাবো। আর মাঠের ভিতরে আজকে গাড়ি কিন্তু নাই, ফাঁকা ফোকা আছে ভাই। এয়ারপোর্টে এখন ভালো লাগতেছে, অনেক ফাঁকা ফোকা আছে, তাই না বড় ভাই? ফাঁকা ফোকা আছে না? গতকালকে অনেক ভিড় ছিল, আজকে তো ভাই রাস্তা অনেক জ্যাম। আরে গোষ্ঠী মারছে। মামুন ভাই আপনার কমালটা অনেক ভালো ভাই। ভাই আপনার কমালটা অনেক ভালো ভাই, কেমন আছেন ভাই? এই যে আমি হুকামারে গ্যাস দিয়ে ফেলবো, ওই যে কইলাম না, গপ্প করলাম না, এই বেড়া এমন এক পাম্পেতে গ্যাস নিয়ে দিছে ভাই। 6টার পরে গ্যাস টেনে দিছে। আমি হের কথা কইলাম যে ভাই কি ভাঙ্গাচুর একটা গ্যাস নিয়ে দিছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে খালি। কি একটা বিপদে আছি ভাই আমাদের নিয়ে ভাই। আমি ডরা গেছিলাম কিন্তু আমার গাড়ি মেনি নষ্ট হয়েছে ভাই, স্টার্ট নিয়ে বন্ধ হয়ে গেছে। তো কেমন আছেন নন ভাই? আছি ভাই, ভালো আছি। দেখি তো ভাই যে এই যে আজকে বাংলাদেশ বিমানবন্দরের সামনে আবার বাড়ছে ভাই, নইলে তো আবারই পারতাম না ভাই। আর গোষ্ঠী মাত্র কত সুন্দর সুন্দর মানুষ আই এয়ারপোর্টে। আমরা সুন্দর মানে একটু হাজা করে আই না, কত সুন্দর সুন্দর মানুষ আই এয়ারপোর্টে, দেখলে ভালো লাগে ভাই। কত সুন্দরই লাগে না ভাই? ভালো দেখা যায় আসলে, বিভিন্ন জায়গায় মানুষ না আয়, ভালো দেখা যায়। যাই হোক আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। আর যে টাইমে যাত্রী নামার কথা ঠিক টাইমে নামছে, বাট হচ্ছে যে মানে লাগেজ পাইতে অনেকটা লেট হয়ে গেছে। মানে 2 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে লাগেজের জন্য, তারপরে কিন্তু আমরা বেরিয়েছি। তবে ইনশাল্লাহ মাঝখানে লাইনে ঢুকছি, বাম লাইনে বিশাল জ্যাম। মানে যেহেতু পয়লা বৈশাখে ছুটি আছে, এই জন্য সবাই ভেঙে চড়ে বাড়ির দিকে চলে যাচ্ছে, যা দেখতেছি। মানে এত পরিমাণ রাস্তায় যাত্রী যা বলার মতো না, বাসের জন্য দাঁড়ায় আছে। আর 2-1টা বাস যখন সামনে থাকে, লোকাল বাস, পুরা রাস্তা জ্যাম লাগায় রাখতেছে, পিছনে তো পুরো একদমই মাথা নষ্ট। তো বাম লাইনটা কিন্তু একদম পুরা রিফিট হয়ে রয়েছে। মাঝখানে তো লাইনটা খুবই ঢোকা কষ্ট, যদি ঢুকতে পারেন বেরোতে পারবেন না, বেরোতে পারলে ঢুকতে পারবে না সহজে। মাঝখানের লাইনটা হচ্ছে এরকম। তো এখানে একটু জ্যাম আছে, সামনে ব্রিজের জ্যাম আছে আর কি। ব্রিজে অনেক গাড়ি উঠতেছে নামতেছে, লাইন এক লাইনের জায়গায় 2-3 লাইন হইতেছে, এই জন্য এখানে একটু জ্যাম থাকে সবসময়। বিকাল যখন আমরা ঢাকার দিকে ঢুকি, তখন আমি বুঝতে পারছিলাম যে আজকে জ্যামের কোনো একটা সংখ্যা বেশি হবে। দেখেন বাম দিয়ে কি একটা অবস্থা, মানে পুরো একবারে জ্যাম লাগা আছে। আর মাঝখান দিয়ে তো রিল্যাক্সে যাইতে পারতেছি। তো ওই মাঝখানের লাইনটা সবসময় ক্লিয়ার থাকে যে টাইমে বেরোইতেছি। কিন্তু হচ্ছে যে রাত 12টা বা 11টা 12টার দিকে কিন্তু মাঝখানের লাইনটা যারা ঢুকবেন তার একদমই বিপদ, মানে একদমই পুরো একবারে বিপদ। তো যাই হোক আজকে কিন্তু তুলনামূলক রাস্তাঘাটের জ্যাম অনেক বেশি। পয়লা বৈশাখে ছুটি আছে, এই জন্য মানুষ ভেঙে চড়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। দেন আমরাও কিন্তু ভাঙ্গা চড়ে যাইতেছি, যেদিকে যাইতেছে। আরে গোষ্ঠী মারছে একবারে জ্যাম, পুরা একবারে মাথা নষ্ট। জ্যাম থাকবে আজকে, তুলনামূলক জ্যাম থাকবে। এই দেখেন পুলিশের লাইট বাইরেতেছে এখানে জ্যামটা হচ্ছে পাম্পের জ্যাম। আমাদের কি অবস্থা, আমরাও কি মাঝখানে আটকে যাবো নাকি এখন বুঝতেছি না। তো সামনে গাড়ি যে ওভারটেকে ঢুকছে, মানে যে আমরা এখন বামের লাইনে দাঁড়ায় আছি, কিছু কিছু গাড়ি ডান দিয়ে ওভারটেকে ঢোকার কারণে জ্যাম লাগা থাকে, তাছাড়া কিন্তু মাঝখানের লাইনে জ্যাম থাকে না। কি আর বলি ভাই, পহেলা বৈশাখে ছুটিতে মানুষ এত পরিমাণ মানুষ মানে বাড়িতে যাচ্ছে যা বলার মতো না ভাই। যেহেতু কালকে স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অনেক কিছুই বন্ধ আছে, এই জন্য অনেক মানুষ বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে বাইক নিয়ে। কিন্তু বাইকে রাস্তাঘাটে দেখি মাঝে মাঝে তেল ফুরাই গেছে, ট্যাঙ্কি কাইট করে সিট করে মানে একটু করে আগানোর চেষ্টা করতেছে। আর পাম্পে তো তেলের কথা বলাই যায় না, পাম্পে তেল দেয় না বলে চলে। কারণ অনেক সিরিয়াল দেখলাম, আসার সময় পাম্পের একটা জ্যাম খাইছি, কোনাবাড়িতে একটা জ্যাম খাইছি, 1-1.5 ঘন্টার মতো চলে গেছে। আবার গাজীপুর চন্দ্রা নামে একটা জায়গা আছে, যারা গাড়ির ড্রাইভার আমরা অনেকে জায়গাটা চিনি, গাজীপুর চন্দ্রা, এখানে একটা জ্যাম আছে। সেটা হচ্ছে চন্দ্রা যে পাম্প আছে, পাম্পের যে কি একটা জ্যাম লাগছে, বিশাল একটা জ্যাম। মানে ঈদের পর থেকে নিয়ে, ছোট ঈদের পর থেকে নিয়ে তাও তো কমসে কম মাসখান হয়ে গেল, কিন্তু এত পরিমাণ জ্যাম ভাই কখনো খাই নাই। আজকে যে পরিমাণ জ্যাম পেলতেছি, মনে হইতেছে আমি ঈদের মধ্যে গাড়ি চালাইতেছি। ঈদের আগে যে 2-3 দিন যেমন যে পরিমাণ জ্যাম থাকে রাস্তাঘাটে, বিজি থাকে, এইরকম অবস্থা জ্যাম লাগে আছে। কি একটা অবস্থা ভাই, আজকে জীবনটা শেষ। আর এর মধ্যে দুপুরে খাবার খাইছি হালকা পাতলা, আর রাতে তো খাবার খাইতে পারি না। ইনশাল্লাহ সামনে যাওয়ার পরে ভালো একটা হোটেল থেকে খাবার খাই নিতে হইব। খুব খিদা লাগছে, খিদার জন্য মাথা ব্যথা করতেছে, হঠাৎ করে মাথা ব্যথা, কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, গলা ব্যথাও শুরু হয়ে গেছে।
দেখি সামনে যাই, যাওয়ার পরে ভালো একটা হোটেল দেখে দেন খাবার খাই নিতে হবো। আর যদি না খাই সেক্ষেত্রে কিন্তু শরীর একদম ক্লান্ত হয়ে যাবো, খাবার খাইতে হবো। সোজা কথা, শরীরের একদমই অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা, দিন দিন মানে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতেছে, চেহারাও নষ্ট হয়ে যেতে, একদম এভরিথিং সব কিছুই শেষ হয়ে যাইতেছে আর কি বলতে গেলে। তো দেখি সামনে যাই, যাওয়ার পরে ভালো একটা হোটেল দেখে খাবার খাই নিতে হইব। খুবই খিদা লাগছে ভাই, যা বলার মতো না। রাস্তাঘাটে ওইভাবে খাবারও পাই নাই, ভালো কোনো রেস্টুরেন্টে নাই রাস্তার সাথে, এই জন্য খাবারও খাইতে পারি নাই। তো দেখি চলেন সামনে যাই, যাওয়ার পরে ভালো একটা খাবার মানে হোটেল থেকে খাবার খাই নিতে হইব। খুব খিদা লাগছে ভাই, যা বলার মতো বাসা নাই, আর কথা বলতে পারতাছি না খিদার মানে ক্ষুধার সুদনে। যাই হোক, রাত্রেবেলা এসে পড়ছিলাম, আর রাত্রেবেলা আসার সময় যে একটা বৃষ্টি পাইছিল রাস্তার মধ্যে। এই যে গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, বৃষ্টি শেষ, মানে এদিক দিয়ে কাদা তেমন একটা হয় নাই, তবু যা হয়েছে অনেক হয়েছে। আর এখন কিন্তু গাড়ি নিয়ে এখন তো ডগে যাইতে হইব, ডগে নিয়ে গাড়ি খুব সুন্দর করে ক্লিন করতে হইব। এই দিক দিয়ে কিন্তু হালকা পাতলা ময়লা আছে, ভিতরেও কিন্তু মাশাআল্লাহ অনেক ময়লা আছে। আরে বৃষ্টি মারছে বিলে যা, হইট হুস হইট যা, গাড়ি চলে এবারে হয়ে রয়েছে। তো চলেন আল্লাহ বর্ষায় এখন এখান থেকে গাড়ি নিয়ে ডগে যাইতে হবো, গাড়ি পরিষ্কার করতে হইব, কারণ গাড়িতে প্রচুর ময়লা আছে, ভিতরে অনেক ময়লা, কারণ কালকে একটু প্যাসেঞ্জার একটু মানে ময়লা করছে বেশি, চিপস খাইছে, কত কি খায় গাড়ির মধ্যে উঠে ভাই, চুকা মুকা যা আছে লেবু ঠেবু সব কিছু কিন্তু খাইছে। তো চলেন আল্লাহ বর্ষায় এখন হচ্ছে গাড়ি নিয়ে বের হবো। দেখেন পোলাপান টানাটানি করছে এদিক দিয়ে, ছোটো ছোটো শয়তান শয়তান টাইপের কিছু কিছু পোলাপান আছে, এই দিয়ে টানাটানি করছে, কোনো ঠিক ঠিকানা নাই। তো চলেন আল্লাহ বর্ষা, গাড়িটা হচ্ছে এখন অলরেডি স্টার্ট দিয়ে দেয়, ব্রেকে পাড়া দেওয়ার সাথে সাথে একটা বাতি জ্বলবে। দেখেন এই যে এই দেখেন পুরো একবারে গোষ্ঠী মারার গাড়ি স্টার্ট হয়ে গেছে। যা গাড়িকে কি স্টার্ট করতে পারবেন ভালোবাসা মানুষ যারা আছেন, যদি কেউ জেনে থাকেন বা শিখাই দিলাম। আমি চাই যে আমার ভিডিওগুলো যারা দেখবেন এভরিথিং গাড়ি কেমনে চালায়, তো সবকিছু চালানো শিখতে পারবেন। তারপর যেটা করতে হয় দেন ওটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। স্টার্ট দেওয়ার পরে গাড়ির সামনে নেবেন কিভাবে, পিছিয়ে নেবেন কিভাবে, এভরিথিং সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাই দেবো। তো তার আগে সিট বেল্ট যেহেতু আমার ঠিক নাই, তো চলেন সিট বেল্ট যেগুলো আছে ঠিকঠাক করে নিয়ে এখান থেকে বের হয়ে আর আপনাদেরকে দেখাই দিই একটু। গাড়ি তো আমি স্টার্ট দিয়ে দিছি, তারপরে দেখেন এই যে লুকিং গ্লাসটা খুলে নেওয়ার জন্য একটা সুইচ আছে এখানে, এই যে একটা সুইচ, এই যে সুইচটা মেয়র খুলে গেল, দুই পাশে এরাই গেল দেখছেন। তারপরে হচ্ছে যে কি করবেন, এই যে ব্রেকে পাড়া দিবেন যতটুকু ঢুকে নিচে ঢেকে, তারপরে এইখানে দৌড়ার পরে এই যে ডিতে দেখছেন, এই যে ডি, এই যে ডিতে আছে, আর এখানে এই যে ডিতে আছে, ডিতে ড্রাইভ, এই যে সামনের দিকে যাইতেছে গাড়ি দেখছেন। আর এখন যদি আমি পিছনের দিকে নিতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবারও কিন্তু সেম এই যে ব্রেকে পাড়া দিতে হবে, দেওয়ার পরে কিন্তু এই গিয়ারটা এখানে ধরে আরে দিতে হবে, আরে হচ্ছে রিভার্স, মানে পিছনের দিকে দেখেন পিছনের দিকে যাইতেছে, পিছনে অবশ্যই দেওয়ার পরে হালকা ব্রেক ছাড়বেন, এই যে ব্রেক ছাড়বেন, গাড়ি পিছনের দিকে যাইতেছে, এই স্টারিং যেদিকে নিবেন গাড়ি ওই দিকে যাবে। এই দেখেন আমি কাটাকাটি করতেছি, পিছনের দিকে যাইতেছে, হ্যাঁ একবারে পুরো মাথা নষ্ট। তো দেখেন গাড়ি কিন্তু অলরেডি পিছন দিকে গেল। আবার কি করলাম, গাড়ি ব্রেকে পাড়া দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এই যে আবার আরে থেকে নিয়ে ডিতে লাগাই দিলাম, তারপরে এই স্টারিং এ এক হাত দিয়ে কাটতেছি। এগুলো পাওয়ার স্টারিং আসলে মূলত এক হাত দিয়ে কাটা দরকার, এক হাত দিয়ে কাটলে ভালো, দুই হাত দিয়ে আসলে ভালো লাগে না, দুই হাত দিয়ে স্টারিং কাটবারই মন চায় না আমার, আমি পারি না দুই হাত দিয়ে স্টারিং কাটার জন্য, এক হাত দিয়ে করতে করতে বাস মানে একটা অবস্থা হয়ে গেছি, এই জন্য এক হাত দিয়ে করার চেষ্টা করি। আর কালকে রাতে আমাদের এদিক দিয়া অনেক বৃষ্টি হয়েছে ভাই, বৃষ্টির জন্য হচ্ছে যে মানে বাড়িতে বাসায় কারেন্ট নাই, মোবাইলে ফোনেও চার্জ নাই, গাড়িতে চার্জে লাগাই দিলাম, দেন বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, এই দেন একবারে গোষ্ঠী মারছে ভাই, মানে কি কম আসলে পুরা একবারে গোষ্ঠী মারা দিছে। যে বৃষ্টি হয়েছে রাতে আসার সময় আপনারা দেখছেন গাড়ির ভিতরে কি একটা অবস্থা। বৃষ্টি হলে একটা জিনিস ভালো লাগে জানেন, এই যে রাস্তাঘাটে এই যে পরিবেশগুলো সুন্দর লাগে, মানে এই যে রাস্তাঘাটের ওয়েদারগুলো খুবই সুন্দর লাগে, সবুজ সবুজ একটা ভাব আহে, আরো দেখতে খুবই সুন্দর লাগে। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি পার্কিং এ যাবো, পার্কিং এ যাওয়ার পর দেখি গাড়ি রাখতে হইব, আর গাড়ি রাখার আগে যদি ডগে যদি খালি পাই গাড়ি ধুয়ে নিবো, আর নাহলে বিকালবেলা একদম কমপ্লিট করবো। চলেন আল্লাহ বর্ষা যাইতে থাকি এখন। যাক আলহামদুলিল্লাহ আমরা ঢগে চলে আসলাম, যে বড় ভাই আমার গাড়ি কিন্তু ওয়াশ করে দিতেছে। তো দেন আমিও কিন্তু কাপড়টা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, যে গাড়িতে যে একটা গেঞ্জি থাকে দেন এগুলো কিন্তু আমি করে নিচ্ছি। ইনশাআল্লাহ খুব দ্রুত গাড়ি কাজ শেষ করে এখান থেকে চলে যাবো। আজকে কিন্তু ঘোরাঘুরি আছে টুকটাক, বড় ভাইদের সাথে একটু মিলামিশে একটু ঘোরাঘুরি করবো, এই জন্য খুব দ্রুত
ডগে এসে বললাম গাড়ি ওয়াশ করানোর জন্য, খুব দ্রুত ডগে ওয়াশ করে নিয়ে চলে যাবো। আর উজ্জ্বল ভাই আমার জন্য যথেষ্ট পরিমাণ সার্ভিস দিয়ে থাকে, যত খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া বা উনি করে দেয় আমাকে, এই জন্য বাইরের কাছে সবসময় আসি। আর আজকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য আজকে ডগে না দোয়াই পারলাম না, এই জন্য ডগে চলে আসলাম ওয়াশ করানোর জন্য। আর আমার এমনি অনেক ঠান্ডা, মাথা ব্যথা 2 দিন করে প্রচুর জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। সাধারণত দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি, তা না হলে আমি নিজে বাসায় বয়ে বয়ে করতাম। তো যাক, উজ্জ্বল বাইরে খুব সুন্দর করে ওয়াশ করে দেবো, এই জন্য একটা স্পিড নিয়ে আসছি বাইরে। খাম ভাই, তুমি টেনশন নিও না, তোমার স্পিড নিয়ে আসছি ভাই। আর ওরা তো মনে করো অন্য জিনিস মিনিস খাওয়া, আমি তো আর জিনিস মিনিস খাওয়াইতে পারবো না, আমি তোমার জাস্ট একটা স্পিডে খাওয়াবো, আর কোনো কিছু না। তোমার জন্য পার্সেল করে নিয়ে আসছি। বর্ণাটা খুলে দিন, তোমার দিবা না থাক, আজকে মারার দরকার নয়, না থাক, আজকে মারার দরকার নয়। বোন মারলে ও হাটানে বিদ্যে মারলুকে থার থার করে মিয়া, গ্যাসের লাইনে বাতি মাতি মিয়া ঠিক থাকে না মিয়া, মারলে করে অবস্থা ভয়ঙ্কর। যাই হোক, পার্কিং এ নিয়ে এসে পড়ছি গাড়ি, চকচক করে খুব সুন্দর করে ধোয়ার পরে এখন ডাইরেক্ট বাসা চলে যাবো। ছিল এটাও চেঞ্জ করে ভালোছি, তো গাড়ি কিছুক্ষণ আগে ধুয়ে নিয়ে আসলাম, ইনশাল্লাহ গাড়ি এখন ডাইরেক্ট বাসা চলে যাবো। তো যাক, এয়ারপোর্টে গেছিলাম, 7,500 টাকা ভাড়া দিয়েছিল, 1 টাকা বেশি দেয় নাই, আর হচ্ছে 100 টাকা পার্কিং প্যাসেঞ্জারে দিয়ে দিছে। আর তেমন কোনো ইনকাম নাই, 1500 টাকা গ্যাস, 1000 টাকা ড্রাইভার, হ্যাঁ 2500 টাকা টোটাল খরচ, 3000 টাকা মালিক ইনকাম। তো যাই হোক, আজকে পর্যন্ত আর দেখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।